নমস্কার বন্ধুরা, আগামী 16ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। জানবো এই বছর রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে জানবো রথযাত্রা সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্ব থেকে জানব আগামী 16ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জগন্নাথ ধাম পুরীতে রথযাত্রার শুভ সময় কখন থাকতে চলেছে, রথ টানার শুভ সময় কখন, জগন্নাথ দেবের প্রিয় ফুল ফল এবং ভোগ। এছাড়াও জানব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। সব কিছুই জানবো। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। রথযাত্রা 2026 কড়া নাড়ছে দরজায়। সনাতন ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব ঘিরে উড়িষ্যা, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলাতেও শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। পুরী, মাহেশ কিংবা ইস্কনের মন্দির থেকে শুরু করে সাধারণ বনেদি বাড়ির ঠাকুর দালান সর্বত্রই সাজো সাজো রব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ দেব। তবে এই যাত্রার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত ও চমকপ্রদ প্রথা। আপনি কি কখনো ভেবে দেখেছেন রথের ঠিক আগে কেন লোকচক্ষুর আড়ালে চলে যান মহাপ্রভু? পুরাণ মতে স্নানযাত্রার দিনটি হলো জগন্নাথ দেবের জন্মদিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে মহাপ্রভুকে মহা সমারোহে স্নান করানোর পর তার প্রবল জ্বর আসে। এরপরই তিনি নিভৃতবাসে চলে যান। সুস্থ হয়ে ওঠার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এই যাত্রাই আমাদের কাছে সোজা রথ নামে পরিচিত। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির আশায় রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমান। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা একা যান না। তিনটি আলাদা রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেবদেবীরা। প্রভু জগন্নাথের রথে তার সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের রথের সঙ্গী হন রামকৃষ্ণ এবং সুভদ্রার রথে থাকেন সুদর্শনা। দীর্ঘ 7 দিন মাসির বাড়িতে কাটানোর পর যখন তারা ফেরেন, সেটি উল্টো রথ বা পূর্ণযাত্রা। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আরাধনা করা হয় এবং তাদের প্রিয় ফুল ফল এবং ভোগ নিবেদন করা হয়। প্রিয় ফুল: শ্রীহরি বিষ্ণুর অবতার হয় জগন্নাথ দেবের চরণে তুলসী পাতা অপরিহার্য। শতদল ও রক্তপদ্ম প্রভুর অত্যন্ত প্রিয়। জুঁই, চামেলি, মল্লিকা, রজনীগন্ধা এবং গাঁদা ফুল দিয়ে প্রভু বেশি সাজেন। প্রিয় ফল: কলা, আম, কাঁঠাল, ডালিম। এছাড়া আঙুর ও নারকেলও প্রভুর বিশেষ পছন্দের ফল। প্রিয় ভোগ: জগন্নাথ দেবের 56 ভোগ বা 56 রকমের প্রসাদ নিবেদন করা হয়। তার মধ্যে প্রধান কয়েকটি হলো কণিকা ভোগ, ডালমা ও মিষ্টি। মিষ্টির মধ্যে খাজা, গজা, মালপোয়া এবং ক্ষীর অন্যতম। আগামী রথযাত্রার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পূজা করুন। সম্ভব হলে স্থানীয় কোনো রথযাত্রায় অংশ নিন। বাড়িতে ছোট রথ থাকলে তার টেনে আনন্দ উপভোগ করতে পারেন। জগন্নাথ মন্দিরে হলুদ বস্ত্র, ফল, মিষ্টি ও কয়েন অর্পণ করে মনের ইচ্ছা জানান। এই দিন সম্পূর্ণ নিরামিষ খাবার খান। জগন্নাথ দেবের প্রিয় মালপোয়া, ক্ষীর, গজা, খাজা এবং রাবড়ি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এই দিন ভুল করেও যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং তামসিক দ্রব্য, অ্যালকোহল এবং যে কোনো নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। রথযাত্রার দিন বা তার কাছাকাছি সময়ে পুঁই শাক, কলমি শাক খাওয়া এড়িয়ে চলাই ভালো। এই পবিত্র দিনে কাউকে কটু কথা বলবেন না এবং কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না।
এবার জানবো আগামী 16 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ, রথ টানার শুভ সময় কখন থাকতে চলেছে, এছাড়াও এই দিন অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে রথযাত্রা পড়েছে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15 জুলাই 2026, বাংলার 30শে আষাঢ় 1433 বুধবার দিবা 1:47 দ্বিতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার দিবা 11:46। এই বছর রথযাত্রার শুভ সময় হল 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার দিবা 11:46 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া, শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব। এই দিন মাহেন্দ্রযোগ দিবা 5:56 মধ্যে ও 9:23 গতে 11:16 মধ্যে। অমৃতযোগ দিবা 3:42 গতে 6:23 মধ্যে এবং রাত্রি 7:04 গতে 9:13 মধ্যে ও 12:04 গতে 2:12 মধ্যে ও 3:37 গতে 5:05 মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।